অলরাইট, সো এইবার আমরা এই সেকশনটাকে বিল্ড আপ করার চেষ্টা করব। অ্যান্ড ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে এই সেকশনটা কিন্তু পূর্বের কাজের সাথে অনেকটা মিলে যায়, মানে এমন না যে মিলে না। তো কোন কোন জায়গাগুলো মিলে যায় সেটা আগে দেখাই। প্রথমে দেখতে পাচ্ছেন, প্রথমে এই হেডিংগুলো কিন্তু মিলে যেতেছে আগেরটার মতো। সো যেহেতু মিলে যেতেছে তাহলে আমরা কষ্ট করতে যাব কেন, আমরা অবশ্যই কী করবো বলেন তো, এটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো। বাট একটা বিষয় দেখলে দেখেন, এটা আচ্ছা এই ফ্রেমটার ভিতরে ছিল না, তাহলে এটাকে ভিতরে নিয়ে যাই। আচ্ছা এখন ঠিক আছে, ওকে। সো যেহেতু এটার ভিতরে মিলে যায় সেক্ষেত্রে আমরা জাস্ট অলটার দিয়ে জাস্ট টান দিয়ে নিয়ে আসলাম, আর তারপর সুন্দর মতো এখানে বসাই দিলাম। দেন আমি যখন বসাই দিলাম, দেন নিচেরটাকে এটা টান দিয়ে নিয়ে আসলাম। একবারে টান দিলে আবার বাইরে চলে যাবে, এই কাজটা করবেন না কখনো। মানে করলেও সমস্যা নাই, ব্যাগ দিয়ে নিয়ে আসেন আবার। আর এখানে যে আমাদের টিম মেম্বারগুলো আসলো, এটা টিম মেম্বারের সেকশন। সো আমরা জাস্ট এখানে টেস্টিমোনিয়াল না লিখে টিম লিখে বসাই দেবো, ঠিক আছে। কারণটা হচ্ছে কি, আমি যখন ডিজাইন করছি এত বেশি টাইম ছিল না যে আসলে প্রত্যেকটা স্পেসিফিকভাবে দেওয়া, কারণ কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে হচ্ছে। সো এই জন্য আর কি। যাই হোক, আমার এখানে যেহেতু হয়েছে এটা, দেন আমি ফ্রেমের ভিতরে ঢুকছি, ফ্রেমের ভিতরে টেস্টিমোনিয়াল অলটাকে একবার টাটা বাই বাই করে দিলাম, এটা আমার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড বাকি যেগুলো আছে সেগুলো আমার প্রয়োজন পড়তে পারে। অ্যান্ড এইখানে দেখেন কী লেখা যেতে পারে, টিম অল মেম্বার্স, রাইট। সো আমি টিমের অল মেম্বারগুলো এখানে বসাই দিব। সো টিমের অল মেম্বারগুলো বসানোর জন্য তাদের ছবি লাগবে না, তাদের ছবি ছাড়া কীভাবে বসাবো। সো এটাকে প্রথমে ইন্সপেক্ট করে নিয়ে আসি, জাস্ট ইন্সপেক্ট, তারপরে ইমেজটাতে ক্লিক করে ডাউনলোড করি। ইমেজগুলো আপনারা পেয়ে যাবেন, এটা আপনার টেনশনের কোনো দরকার নাই, জাস্ট ভিডিও ডিসক্রিপশন চেক করেন, ওইখানে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিন ছবিগুলো, হ্যাঁ, আপনি কষ্ট করার দরকার নেই। ওকে, সো যেহেতু আমরা পূর্বের এখান থেকে পাইছি, আচ্ছা আরেকটা বিষয়, আমরা রেক্ট্যাঙ্গুলারের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিই, এটাকে আমরা হোয়াইট করে দিই, তাহলে এটা মিলতেছে। ওকে, খুব ভালো কথা। ছবিটাকে নিয়ে টান দিয়ে নিয়ে এসে বসাই দিই এখানে, ছবিটাকে আমি বসাতে পারছি। অ্যান্ড আমাদের যেটা করতে হবে নেক্সট, এই টেক্সট করে লিখতে হবে, এক্সপার্ট আছি ওয়েব ডিজাইনার। ওকে, টেক্সটের উপর ক্লিক করি, বসাই দিই ওয়েব ডিজাইনার, আচ্ছা যাই হোক। তারপরে আচ্ছা এখানে নাম দেওয়ার দরকার ছিল, রে আচ্ছা নাম দিব, নামটা দিলাম। এখন একটু জুম করে নিব অ্যান্ড জাস্ট নিয়ার বাই করে দিই। এটার একটু জাস্ট ইনক্রিজ করে আই থিঙ্ক 50 উইল বি ওকে, ফাইন, 50 ওকে। দেন অলটা দিয়ে জাস্ট টান দিয়ে নিচে আসলাম অ্যান্ড এটাকে জাস্ট সিও, অ্যান্ড এটা জাস্ট আমি বোল্ড থেকে নর্মাল একটা কালার করে দিব। অ্যান্ড এটার সাইজ হবে হলো 20 দিলাম, যাক। বাট 20 তো অনেক ছোটো মনে হচ্ছে রে, তাহলে 25 দিতে পারি। আচ্ছা 25 হলে ঠিকই আছে, একটু বড় করে দেখি আসলে কাহিনিটা কী হইলো। কিছুই হয়নি, যা আছে তাই। একটা বিষয় ভালো করে দেখলে বোঝা যায় যে আসলে এই লেখাটা না আর একটু ছোটো দিলে মানে ভালোই লাগবে। 47, ওকে, এটাকে ঠিক আছে, মন্দ না, ভালো, আবার ভালো লাগে না, ঠিক আছে। ওকে, আচ্ছা বসাই দিই। আচ্ছা তিনটার এখন একটা সোজা সাপটা জিনিস করব, সেটা হলো ডিরেক্টলি এগুলারে আমি একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। এখন আবার চিন্তা করতে পারেন, ভাই কেন আপনি ফ্রেমের মধ্যে নিলেন? আমার আপনি এটা বোঝান যে কেন আমি ফ্রেম নিব না, ফ্রেম নিলে আমার অনেক সুবিধা। সো ফ্রেম আমার কাছে বেশি ভালো লাগে আর কি, ফ্রেমের জায়গা থেকে ফ্রেম অনেক ভালো লাগে, এই জন্য ফ্রেম নিতে মন চায়। যাই হোক, আমি ফ্রেম নিছি। অ্যান্ড আমরা সেকেন্ড আরেকটা ইমেজ আছে, এই ইমেজটাকেও নিয়ে আসবো। ওই গেল ইমেজ, বাবাজি আসো, এই তো পাইছি, ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড হয়েছে। দেন চলে আসি এখানে। আচ্ছা এটা আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই ফ্রেমটারে আমরা একটা ডুপ্লিকেট ভার্সন বের করবো, যদি এখন আপাতত লাগবে না। এখানে এটাতে যাই। আবার একটা বিষয় দেখেন, এই ছবির সাথে না এই ছবিটা মিলে না। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, অলটা দিয়ে টান দিয়ে নিয়ে আসলাম এখানে। বাট আমার ছবি তো দরকার নেই, পুরা জিনিস যা আছে সবই লাগবে আমার। অলটা দিয়ে নিয়ে আসি, হয়ে গেছে। এই জায়গাটাতে আমি এই ছবিটাকে এভাবে ঢুকাই দিতে চাচ্ছি, এই তো ঢুকাই দিতে পারছি। পূর্বের ছবিটাকে ডিলিট করে দিই, দেখি তার জায়গা সে দখল করে ফেলছে। এখন আমরা একটু চলেন মাপামাপির কাজটা করে নিই, দেখি আসলে কি ঠিকভাবে হইল কিনা। আনফর্চুনেটলি এটা হয় নাই। সো আমাদের একটা নির্দিষ্ট একটা কাজ করতে হবে, এখানে আমাদের একটা নির্দিষ্ট হাইট উইটের ব্যবস্থা করতে হবে। এটা দেখেন একটা হাইট উইট কত, এখানে 402, এটা হচ্ছে 477 দিই, আর এটাতে আমি 402 দিই। ওকে 477 করে দিলাম। এখন হাইটটা সেম আছে, আর উইডটা কি আসলেই সেম আছে? উইডটা 402 আর এটা হচ্ছে 415, মানে উইডটা একটু বাড়াই গেছে। লিঙ্কটা একটু ছাড়াই দিই, লিঙ্কটা ছাড়াই দিয়ে একটু চেষ্টা করে দেখি। ওকে ওকে ওকে, লিঙ্কটা ছাড়াই দিলাম, ছাড়াই দিয়ে দিন আমি এটা 2 পর্যন্ত নিয়ে আসি। ওকে, এই জায়গাটাকে বুঝতে পারছেন আপনারা? আমার মনে হয় বুঝতে পারছেন।
যখন দেখবেন যে দুইটাই বাড়তেছে, একটা জিনিস যখন একটা ইমপ্লিমেন্ট করলেন ওটার সাথে সাথে অন্য কিছু চলে আসতেছে, লিঙ্কটা সরাই দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, সো যেহেতু আমাদের দুইটা ফ্রেম হয়ে গেছে, সো আমরা এটাকে এভাবে ফ্রেম না লিখিয়া এগুলোর যদি আমরা পার্সন ওয়ান দেন, অর্থাৎ পার্সন ওয়ান দিই, ভালোই লাগে, মন্দ লাগবে না কিন্তু। তাহলে পার্সন টু দেই, ভালো লাগতেছে, মন্দ লাগে না। ওকে, খুবই ভালো কথা। আর আমরা একটা কাজ করি, এগুলা আসলে মানে অ্যাওয়ার্ড পাওয়ার মতো যোগ্য কিনা এটা একটু দেখতে হবে আসলে, বিকজ আমার মনে হয় আমি অনেক বড় করে ফেলছি। আচ্ছা, একটা পার্সেন্টেজ এখানে দেখি তো, মাপটা দেখলে টের পাওয়া যাবে। ওকে, সো আমি যদি এটার এই কোনাতে বসাই তাহলে সে অলমোস্ট কতটুকু জায়গা খাইতেছে, 1 2 3 4, বাপরে বাপ, এত দূর চলে গেছে, এত দূর চললে তো সমস্যা, কিছুই থাকবে না আমার। সো আমি জাস্ট শিফট ছাড়াই দিব নাকি শিফট দিয়েই দিব? আচ্ছা, শিফট দিয়ে না, যেই দিদি কাজ হয় না, মানে ওভারঅল কিছু হয় না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ইমেজের না এটার আগে একটা ওয়েট কমাইতে হবে। সো এটার ওয়েটটা কমাই দিই, এইটার ওয়েট কমাইতে থাকি। ওয়েটের সাথে সাথে দেখতে পাচ্ছেন দুইটাই মোটামুটি কমতেছে আর কি। সো কমুক ততক্ষণে। অলরাইট, সো এটা 3-এর নিচে চলে আসুক, আমি এটাই চাইতেছি। 3-এর সাথে মানে 3টা যে থাকে। সো এখন 305 দিলে না ঠিক আছে। অলরাইট, সো এখানে চলে যাই। অ্যান্ড এখানে একটা ব্যাপার হচ্ছে, লিঙ্কটা আমি খুলে দিয়েছিলাম, লিঙ্কটা আবার অ্যাড করে দিই। লিঙ্কটা অ্যাড করে দেওয়ার পরে 305 পর্যন্ত নিয়ে আসে, আবারও 305। ওকে, সো 305 করলে দেখেন এটাও কিন্তু 305-এর জায়গাটাতে নিয়ে নিছে। এখন যেহেতু এটাও নিয়ে নিছে, তাহলে আমরা এটাকে জাস্ট একটু পাশাপাশি নিয়ে এসে বসাই দিই, তো দেখি কেমন আসলে লাগে আর কি, আসলে ঠিক লাগতেছে কিনা। সো ওভারঅল ঠিকই মনে হইতেছে, খুব বেশি একটা কিছু আমি চেঞ্জেস দেখতেছি না। যেহেতু এগুলো ঠিকই মনে হইতেছে, তাহলে হোম পেজ কই গেল? হোম পেজ, আচ্ছা হোম পেজ না, পার্সন ওয়ান, পার্সন এটাও আবার দিচ্ছি পার্সন ওয়ান মনে হয়। আচ্ছা যাক, নিয়ে আসি। আসার পরে এইটা লাগবে না, এটার থেকে এটা লাগবে। তাহলে এইটারে জাস্ট টান দিলে এটা সেকশন ওয়ান বা পার্সন ওয়ান, তাহলে এরে আমি টান দিয়ে নিয়ে আসি, এখানে একটা গ্যাপ এখানে ফালাই দিই, 27 পর্যন্ত চলে আসতেছে। অ্যান্ড এইটা হচ্ছে আর একটা, তাহলে পার্সন টু, তাহলে এরেও আমরা টান দিয়ে নিয়ে আসি এখানে 27 ইন্টুতে ফালাই দিই। অ্যান্ড এখানে একটা বিষয় ভালো করে লেখলে দেখবেন যে এটা হোভার করলে আবার একটা ইয়া হইতেছে। সো এটা আমাদেরকে মেকশিওর করতে হবে, যে আসলে ইনশিওর করতে হবে যে হইতেছে। অ্যান্ড ওভারঅল একটা বিষয়, একটা জিনিস খুবই ইয়া লাগতেছে, সেটা হচ্ছে এইখানে এই ছবির ইয়াটা অনেক বড় লাগতেছে, মানে অনেক বড়। 36 আই থিঙ্ক, ইটস ওকে 35, এটা আমাকে 35 করতে হবে। 35, এটা আবার অর্ধেক হলো না, কি একটা অবস্থা। এখানে যদি মিক্স দেখেন সমস্যা নাই, অনেকগুলো সিলেক্ট আছে, হয়তো ভাইবে নেবেন, দেন সেই অনুপাতে এগুলারে কাজ করবেন। এখন বোল্ড দিলেও সমস্যা, সেমি বোল্ড দিলে মনে হয় না খুব বেশি একটা ঝামেলা হবে এখানে। সো সেমি বোল্ড কোথায়? সেমি বোল্ড পাইছি, এখানে যাই, আবার যাওয়ার পরে সেমি বোল্ড দিই, তারপরে 35 দিয়ে দিই। এখানে সবই ঠিক আছে, বাট একটা বিষয় কেমন লাগছে সেটা হচ্ছে উপর নিচে হয়ে গেছে। সো কোনো ঝামেলার ব্যাপার নাই দাদা। এখানে 3 এবং 4, 3টারে নিলাম, 4টারে নিলাম, জাস্ট উপরে এখন যাব, উপরে যে সমান করে দিব, কাহিনী ক্লিয়ার। বাট এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হইতেছে যে এইখানে একটা আমরা ফ্রেম বানাইছি, ধরেন 3 নাম্বারটা বা 2 নাম্বারটাই ধরেন, কই গেল 2 নাম্বার? এই পাইছি 2 নাম্বারে আমি এখন একটু আনগ্রুপ করব। কেন আনগ্রুপ করতেছি এই জিনিসটা দেখেন, অথবা 2 নাম্বারে আমি ফ্রেমে নিয়ে আসবো না, কেন ফ্রেমে নিয়ে আসতেছেন এইটাকে দেখেন। কারণ হচ্ছে কি, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার মারবো এর ওপর দিয়ে, দেন ওটাকে আমি ইয়া করবো, অপাসিটি কমাই দিব। সো আমি এটাকে দিয়ে দিলাম। সো এখানে আমরা কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দিব, নেট অপাসিটি একটু কমাই দিব, লাইক দিস 36। ওকে, অ্যান্ড এইখানে আমরা আইকন নিয়ে আসা শুরু করব। আচ্ছা, আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে যে এইটার একটা অল্টার করতে হবে, এই রেক্ট্যাঙ্গুলারটার একটা অল্টার নিয়ে আসেন। আসার পর এটা জাস্ট আবার উপরে বসাই দেন, দেওয়ার পরে আপনি এখানে টান দিয়ে নিচে নিয়ে আসেন, তাহলে এই জায়গাটাতে আমরা মোটামুটি আমাদের নাম্বারটা বসাই দিব খুব সুন্দরভাবে। আর কিছু আইকন লাগবে। সো প্লাগইনস থেকে আইকন থেকে লাগবে হলো ফেসবুকের একটা আইকন, কই গেল? আচ্ছা, কই গেল? ফেসবুকের একটা নর্মাল আইকনও দেওয়া যাইতে পারে। এখানে একটা আছে, এখানে দেখতে পাচ্ছি, আবার আরও আছে নাকি দেখি তো। এখানে আর একটা আছে আইকন দেখতে পাচ্ছি, খুবই ভালো কথা। আচ্ছা, আমরা নর্মাল একটা আইকনই বসাইতে পারি এখানে, আই থিঙ্ক ওইটাই ভালো একটা হবে, তাহলে আমাদের মতো করে না আমরা কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, আগে এইটা একটা ট্রাই করে দেখি কি হয়, যদি না হয় তাহলে আরেকটা আমরা মারবো, সমস্যা নাই। কিন্তু এখানে একটা অলরেডি প্রিমেলডেড আছে আর কি, তাই বলতেছি। আচ্ছা, আমি কোনটা আইকন নিব সেটাই পছন্দ করতে পারতেছি না, অনেকগুলো আইকন আছে এখানে। আচ্ছা, এইখানটা নিই, সেখানে দিব আমরা হোয়াইট কালারটা, বিকজ ব্ল্যাকের উপরে হোয়াইট ভালো লাগবে। ইম্পোর্ট করে দিছি। হাই আমার আইকন কই? ওরে আল্লাহ, কার ভিতরে চলে আসছে আইকনের অত অভাব পড়ছে, জায়গা খুঁজে পায় না সে। এই তো আইকনে যেই দিক চলে আসছে,
হোম পেজের দরকার নেই আমাদের, এই যে আইকন পাইছি, বাট আইকনটা যাওয়ার কথা হলো একবারে সবার উপরে, এই যে সবার উপরে চলে আসছে। সেটা একটু বড় করি, অনেক বড় হয়ে গেছে মনে হয়, একটু ছোট করি। দেন আমরা যেটাকে করব এইটার উপরে একটা ব্যবস্থা নিব, হালকা পাতলা, খুব বেশি না। এখানে যাওয়ার পরে দেন আমরা কই গেল ফিল কালারটা মনে হয় এটা ডিরেক্টলি এটা, আচ্ছা ফিল কালার চেঞ্জ হয়ে গেছে, খুবই ভালো কথা। বাট আমরা কোনো ফিল কালার আজকে চেঞ্জ করবো না এখানে, আমি যেরম ছিল সেরমই রাখবো। ওরে আন্ডু হয়েছে। দেন আমরা যা বলে স্টোকে, অ্যান্ড স্টোকে আসার পরে আমরা স্টোক এখান থেকে চেঞ্জ করবো। সে এটা হতে পারে 2, স্টোক হবে হোয়াইট কালারের, অ্যান্ড খুব সুন্দর মতো এটা মিশে গেছে, খুবই ভালো কথা। বাট এখানে 5 করে দিয়ে দেখি তো এটা আসলে কোনো কাজ করে নাকি। সো আমি এখানে এটাকে রাউন্ড করতে চাচ্ছি, সো যার কারণে এটাকে যদি আমি ইনক্রিজ করি, এই তো কাজ হইতেছে। তো মেইনটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে এরকম একটা চলে আসবে। এখন আমরা যদি অটো কন্টেন্ট লেআউটের ভিতরে যাই তাহলে আমরা এখানে মিক্সডের ভিতরে এখানে যে প্যাডিংয়ের অপশানটা পাবো, সেখান থেকে আমি করে দিব 22। হাই 20 দিলে তো বোটকা হয়ে গেছে একবারে, সমস্যা নাই, এটা আমরা সাইজ করতেছি, সমস্যা নাই, এইভাবে আমরা এটা সাইজ করিতে পারিব, কোনো ব্যাপার না। তারপরে আমরা এইটারে দেন এই দুইটারে আমরা জাস্ট একটা সেন্টারের মধ্যে একটা জায়গাতে নিয়ে আসতে পারবো। আদৌ তো কোনো সেন্টার এখানে কাজ করতেছে না, বাট এটা আমাদের ম্যানুয়ালি নিয়ে আসতে হবে মনে হয়, ম্যানুয়ালিও কাজ করে না, সমস্যা নাই। তাহলে আমরা আবার অটো লেয়ারে চলে যাই, আর এখানে পাশাপাশির যে গ্যাপটা এটা আপাতত 0 করে দিই। তারপরও ফায়দা হইল না কোনো, তাহলে এখান থেকে আমরা আচ্ছা এখান থেকে তো আমরা মিডলে নিয়ে আসতে হবে সব কিছু। দেখছেন ভুলটা কোন জায়গায় করছি, প্রত্যেকবার এটা আমি সিলেক্ট করি আর এবার আমি সিলেক্ট করতে ভুলেই গেছি। যাই হোক ব্যাপার না, 30 দিলাম, অ্যান্ড আবার আমি এটাকে টান দিয়ে বড় করতেছি, আবার আমি এটাকে শিফট দিয়ে ছোট করতেছি, খালি কাজই করি, দেখেন কি কাজ। যাই হোক এখন এটা গেছে, এখন আমাদের এটাকে ছোটো করতে হবে। ছোটো করলে শিফট দিয়ে ধরলে এইভাবে ইচ্ছা আমাদের ছোটো করতে পারবেন, মানে যতটুকু দাবাই দিতে মন চায় আপনি দাবাই দেন, সমস্যা নাই, এরে দাবাই যাবে। সেভাবে আপনারা 3টা আইকনে নিয়ে আসতে পারবেন। আমি আপাতত একটাই নিয়ে আসিতেছি এবং একটাই ডুপ্লিকেট করি বারবার ইউজ করিতেছি, আপনারা এগুলো নিয়ে আসেন। হ্যাঁ, সো আমি 3টাকে এবার যেটা করবো একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবো, ফ্রেমে নিয়ে আসলে 3টা এরকমভাবে মানে মানানসই হওয়ার চেষ্টা করিবে। তারপরে আমরা এগুলাকে জাস্ট একটু 15 করে দিলাম, অ্যান্ড দেন এগুলোকে আমরা একটা মিডল একটা জায়গাতে নিয়ে আসলাম। ওকে, সে খুব ভালো কথা। এখন এগুলার একটু মনে হয় আরেকটু মনে হয় ইয়া দেওয়া দরকার ছিল, 72, আচ্ছা 71, আচ্ছা 72 মেবি, ইটস ওকে, আচ্ছা 72 থাক, আবার তো চেঞ্জ করতেছি না, বাট আগেরটাই ঠিক ছিল, রাইট? সো এটাকে আন্ডু করতে থাকি, আগেরটা ঠিক ছিল। ওকে, এখন আমার এখানে কথা হচ্ছে যে আমি তো সবগুলা কাজই করলাম এখানে, রাইট? এখন এগুলো তো আমার লিঙ্ক করতে হবে, উইদাউট লিঙ্ক আমি কেমনে এগুলো ইউজ করবো? সো এগুলাকে আমি সব একটা গ্রুপ করার জন্য জাস্ট আমি এটাকে ধরলাম, আচ্ছা এখানে এবার নাম্বারটা লিখি নেই, নাম্বারটা এখানে একটা দিয়ে দিই, নাম্বারটা দিলে আমার জন্য সুবিধা হবে। সো এখানে আমি নাম্বারটা দিয়ে দিব। সো নাম্বারটা দেওয়ার জন্য জাস্ট আমি নাম্বারটা দিয়ে অনেকগুলো নাম্বার এখানে লিখলাম, লেখার পর জাস্ট আমি এর কালারটা না চেঞ্জ করে দিব, তাহলে এটা বোঝা যাবে যে আসলে এটা একটা নাম্বারের একটা ফিল্ড। বাট আনফর্চুনেটলি কিছুই বোঝা যাইতেছে না, বিকজ এইটা মনে হয় ওভারল্যাপ করছে, এরকম কিছু হইতে পারে, অথবা এর কালারটা হলো কালো, এরকম কিছু একটা হইতে পারে। এই তো কালো ছিল যার কারণে টের পাওয়া যাচ্ছিল না। সো এখন চেঞ্জ করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে জাস্ট আমরা বোল্ড অর সিম্বল করতে পারি, আর এর পাশাপাশি কোনো দরকার নেই। আচ্ছা এর মিডলে নিয়ে আসি, হ্যাঁ এখানে আমরা আরও কিছু নাম্বারপত্র দিতে পারি, যতগুলো নাম্বার মন চায় আপনি বসায় দেন, সমস্যা নাই। আর এই নাম্বার এই তখন এগুলো নাম্বার দিয়েছি, এই নাম্বার ডায়াল করতে গেলে হাউস মিটে যাবে। ওকে, সো এইটা আর এটা এই দুইটার সাথে আমাদের সম্পর্ক, রাইট? সো এই দুইটারে আমরা জাস্ট মিডল নিয়ে আসবো, এই তো মিডলে চলে আসছে, রাইট? সো ইটস গুড নাও। আচ্ছা তাহলে আমাদের এটা রাইট, এই দুইটা আবার একটা, সো দুটো আমরা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাদের বলে দিতে পারি তোমরা ফ্রেমের মধ্যে থাকো, অ্যান্ড সবগুলো মিডলে নিয়ে আসতে পারি ওভারঅল। এটা একটা ফ্রেম হলো, অ্যান্ড এখানে একটা রেক্টেঙ্গুলার তো আছেই যেটা আমাদের দরকার ছিল, আবার এখানে আরও হাবিজাবি অনেকগুলো জিনিসপত্র আছে সেগুলো আমাদের দরকার। এখন কথা হচ্ছে এগুলারে আপনি ডিরেক্টলি না অ্যাড করতে পারবেন না, এই হচ্ছে প্রবলেম। সো এগুলো আমাদেরকে মানে ভেঙে অ্যাড করতে হবে। সো এইটা একটা কি, আর ফেসবুকেরটা কই গেল, ফেসবুক কই, আচ্ছা এখানে ফ্রেম 15, 16 রেক্ট্যাঙ্গুলার এগুলো সব একটাই। সো একটা যেহেতু হচ্ছে সব, তাহলে এগুলো 3টা সিলেক্ট করে রেক্ট্যাঙ্গুলার এগুলো শুদ্ধ, আর একটা ফ্রেম বানাই ফেলি। এইবার ফ্রেম বানাতে যাই তো আমার অবস্থা খুব খারাপ, একেবারে দেখেন কি অবস্থা হয়েছে। তাহলে ফ্রেম করার দরকার নেই, সবগুলোর একটা গ্রুপই করে ফেলি, তাই Ctrl+Z দিয়ে গ্রুপ করি, কাজ হয়েছে। ওকে,
যেহেতু কাজ হয়েছে তাহলে আমরা সবগুলারে এইবার যেটা করবো, পার্সন 4টা হয়েছে না, এটা একটা পার্সন, তাহলে এই পার্সনের নাম কত 2, পার্সন 2। তাহলে এই পার্সনটারে করবো কি, এই পার্সন শুদ্ধ যে কয়টা আছে এখানে সবগুলার ধরে বেঁধে একটা আবার একটা ফ্রেমের মধ্যে ফেলাবো, এই ফ্রেমের মধ্যে দিলাম। এখন দেখি আবার উপরে চলে গেছে। এত দরকার ভাই, এত দরকার কেন উপরে যাওয়ার? আচ্ছা যাই হোক, এটা যেহেতু দিয়ে করছি যার কারণে এটা উপরে চলে গেছে। সমস্যা নাই, আমরা এটারে আপাতত নিয়ে যাই এইদিকে, তারপরে দেখা যাবে যা হয়। সো এইটারে আমরা এখানে একটা জিনিস কি জানি দেখলাম, রেক্টাঙ্গুলার মনে হয় ইচ্ছা মতো মারছি, এখানে দিয়ে দিলাম প্রবেশ করাইয়া, খুবই ভালো কথা আসলো। বাট আমার মনে হয় এখানে খুব ভালো মতো মনে হয় করছি, যে দেখেন খুব ভালো মতো আমি দিয়েছিলাম। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, সো আমাদের ফ্রেমে চলে যাই, অ্যান্ড ফ্রেমটাকে আমাদের ইনক্রিজ করতে হবে এতটুকু পর্যন্ত, অথবা আরও যদি বড় লাগে আরও করলাম। অ্যান্ড আমাদের এখন মেইন যে সমস্যাটা হচ্ছে হলো, এখানে এগুলারে আগে মানুষ করতে হবে। এখানে যে একটা গ্রুপ দিচ্ছি, এটা হচ্ছে হলো একটা মানে ভালো পরিমাণে আর কি সে পেইন দেওয়া শুরু করছে এখানে, যেটা মনে হচ্ছে। যাই হোক, এটা আমরা ছোট করতে পারবো। অলরাইট, আচ্ছা আমি একটু ঠিক করার চেষ্টা করি এটাকে। আর একটা কাজ করতে পারি, যেহেতু এখানে একটা এরর দেখাই দিচ্ছে, তাহলে আমি একটু আনডু করে নিই। কারণ হয়তো বা এখানে আমরা এইভাবে না করে এটারে একটা যেহেতু গ্রুপের মধ্যে ফেলাইছি, তো তাহলে আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে হলো এইখানে না আরেকটু আরেকটু যাই বাহিরে, আরেকটু যাই যাইতে থাকি। এই যে এভাবে কন্ট্রোল জেড দিতে দিতে চলে আসবেন। এই যে পার্সন 2 ধরছিলাম, পার্সন 2 থেকে আরও কমাবো, আরও কমাইতে আরও যা না কেন। এই তো চলে আসছে মনে হয় এখানে গ্রুপটা, এই যে একটা গ্রুপটা। আচ্ছা, তাহলে এটারে আমরা সবগুলোর একটা গ্রুপ দিয়ে দেখতে পারি। আসলে গ্রুপ দিয়ে কী হয়, যখন এখানে আমি গ্রুপ দিলাম, গ্রুপ দিয়ে কাজ হইলো, বাট ফ্রেমের যে জিনিসপত্রগুলো ছিল না, এগুলো আবার চলে গেল। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা মনের মাধুরী মিশাই যে প্রত্যেকটারে যে আমরা ফ্রেম করছি, আমার মনে হয় এটা একটা লিটল বিট একটা কস্ট ক্রিয়েট করছে। সো এইগুলারে আমার মনে হয় আমার গ্রুপ করে দেওয়া উচিত, তাহলে হয়তো বা এই যে কামড়ি শুরু করছে, এই কামড়ি হয়তো বা তারা থামাইতে পারে। সো আমরা আরেকবার চেষ্টা করে দেখি, এটা এবার চেষ্টা করে দেখি, এটা গ্রুপ করে নিলাম সবগুলোরে তাহলে। অ্যান্ড সবগুলো যদি আমি গ্রুপ করে যদি আরেকবার যদি আমি এখন একটা ফ্রেমে ফালাই দেই, হ্যাঁ এখন দেখতে সুন্দর লাগতেছে, অ্যান্ড এটা কাজও করতেছে। ওকে, সো আমরা এখন জাস্ট বসাই দিই এখানে। আর এখানে একটু আগে তো আমরা দেখলাম কি যেন একটা এই ফ্রেমের মধ্যে আমরা এর বর্ডার রেডিয়াস দিচ্ছিলাম, তো এটাকে 0 করে দিই। আর এই ফ্রেমটারে আমাদের যেটা করতে হবে, এই ফ্রেমটারে একটু বড় করতে হবে, তাহলে এটা ঠিক হবে। অ্যান্ড এই তো এটাকে ঠিক করে ফেলছি। অ্যান্ড এখানে হোয়াইট কালারের কিছু একটা ছিল, এই যে রেক্ট্যাঙ্গুলারটা, এই রেক্ট্যাঙ্গুলারটাকেও আমরা এরকম করছিলাম, তো এটাকে আমি আপাতত 0 মানে শুধু 0 করে দিচ্ছি, তাহলে এই রেক্ট্যাঙ্গুলারটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড এই দুইটাকে আমরা যেটা করবো, জাস্ট একটা এখানে মিডলে নিয়ে আসবো। সো এই দেশে মিডলে নিয়ে আসার প্রসেস, অ্যান্ড এটা মিডলে চলে আসছে। বাট একটা বিষয় আমি এখনও সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা একটু যদি বড় করতে পারতাম ভালো হতো। সো দুইটা আমি সিলেক্ট করলাম, আবারও মিডলে চলিয়ে গেলাম। ওকে, এই তো ঠিক হয়ে গেছে। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা ফুটার তৈরি করার চেষ্টা করব। অ্যান্ড আশা করি এখানে বুঝতে পারছেন যে কোন সময় গ্রুপ ইউজ করবেন আর কোন সময় আপনি ফ্রেম ইউজ করবেন। যদি না বুঝেন আরেকবার বলি, যদি এই ধরনের কোনো কিছু থাকে যেটা ঝামেলা করতেছে ফ্রেমের উপরে, ফ্রেম দিবেন না, গ্রুপ দিবেন। তারপর 4টারে একটা গ্রুপ করলেন, তারপর একটা ফ্রেম দিবেন, কারণ ফ্রেম দিয়ে কিন্তু আমরা ইজিলি ওটাকে রেসপন্সিভ করতে পারতেছি। সো ঘুরে ফিরে কিন্তু একই কাজ, বুঝতে পারছেন?